অনেক কৃতজ্ঞতা জানাই জিমনাস শান্তি সহ যারা পাশে ছিলেন। আমরা ক্যাডেট থেকে শুরু করে সবার কথা শুনবো, কিছু কিছু মেহমান আমাদের চলে যাবে, সেজন্য আমরা একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমি এই মুহূর্তে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলা বিভাগ, প্রফেসর, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, ওনাকে শুভেচ্ছা কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সুন্দর আয়োজনে আমি আসতে পেরে নিজকে অনেক ধন্য মনে করছি। আজকে যারা এখানে উপস্থিত তাদের মাঝে আমি দেশ গড়ার যেই কারিগর তাদেরকেই মূলত আমি এখানে দেখতে পাচ্ছি, যারা শুধু ওই বর্ণাঢ্যদের দেখতে যেয়ে এবং ফেসবুকে নিজকে প্রকাশ করার জন্যে কিছুদিন গলা পানি পর্যন্ত নেমেছে, কেউ কেউ ইচ্ছা করে সাঁতার কেটেছে। ওদের যে এক ভিন্ন ধর্মী গ্রুপ হচ্ছে, যেটা আমার গর্বের ধন, আব্দুল্লাহিল বাকির নেতৃত্বে সবাই মিলে যেই কাজটা আঞ্জাম দিয়েছে, এখনও দিচ্ছে। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ইসলামী সংগঠনও দেখা গেছে যে তারা তাদের নাম ভাঙিয়ে এমনকি বস্তার মধ্যে সিল মেরে এটাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে। আর বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে তারা ঘোষণা করছে এত হাজার ঘর বাড়ি তৈরি করে দেবে, এতগুলো ল্যাট্রিন তৈরি করে দেবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ পর্যন্ত কোথাও তাদের সেই কার্যক্রম আমরা লক্ষ্য করতে পারছি না। এজন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য বাংলাদেশে হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান বা ব্যক্তির উদ্যোগে এখন পর্যন্ত, বন্যার শুরু থেকে এখন পর্যন্ত মাঠে আছে এই ধরনের। কুমিল্লাতে তো শুধু এই একটা ছাড়া আমাদের চোখে আর তেমন পড়ে না, এবং বাংলাদেশেও ধারাবাহিকভাবে এতদিন এই কাজের সাথে সম্পৃক্ত আমরা কাউকে দেখতে পাচ্ছি না। যারা এই ধরনের স্যাক্রিফাইস করতে পারে, যারা জাতির এই ক্লান্তি লগ্নে নিজকে এইভাবে বিলিয়ে দিতে পারে, তারাই এই জাতিকে গড়তে পারবে, তারাই এই দেশকে গড়তে পারবে, তারাই এই দেশের জন্য অহংকার। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই ছাত্র সমাজ বাংলার বুকে একটা নব্য স্বাধীনতা এনে দেওয়ার জন্যে নিজের বুকের তাজা রক্ত দিয়ে, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে একটা পরিবর্তন এনেছে, আনার সাথে সাথে এখনও যারা হাসপাতালের বেডে শুয়ে আছে, মৃত্যুর প্রহর গুনছে, এবং এখনও তারা শহীদের খাতায় নাম লিখাচ্ছে। শত শত ছেলে তাদের চোখের আলো হারিয়ে ফেলেছে এবং অন্ধ হয়ে গেছে। গত পরশুদিন একটা ছেলে দেখলাম, তার ডান হাতটা নাই, বলতেছে ডান হাত নাই, কোনো সমস্যা নেই, হাসতেছে। বা হাতরা আছে, এটা দিয়ে দেব, প্রয়োজনে জীবনটা দিয়ে দেব, তারপরেও দেশে শান্তি ফিরিয়ে আনব। এই যে একটা শপথ, এই যে একটা সিদ্ধান্ত, এটা তো শুধু এই যুব সমাজে নিতে পারে। আমরা যারা একটু বয়স হয়ে গিয়েছে, আমাদের পক্ষে এই সিদ্ধান্তটা নেওয়া সম্ভব না এই মুহূর্তে। কিন্তু তোমরা যারা যুবকরা এখানে আছো, তোমরা যেমনিভাবে আজকে এই বন্যার মোকাবেলা করেছ, আজকে এই বৈষম্যের মোকাবেলা করেছ, আমরা আশা রাখবো, আমরা মুসলিম হিসেবে নিজকে পরিচয় দেই,
এই বাংলাদেশে যদি ওই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, বাংলার মানুষকে প্রতিষ্ঠিত করার জন্যে এবং বাংলার মানুষকে শান্তিতে বসবাস করার জন্যে শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও যদি শান্তিতে বসবাস করার জন্যে তোমাদের সাহায্য সহযোগিতা চায়, তোমরা সেই জায়গায়ও সেই সমান ভূমিকা রাখবে। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে, এবং তোমরা যেই কাজগুলো করেছো সেই কাজের স্বীকৃতি দিয়ে মহান রবের কাছে সেই কাজের পাওনা যেন অক্ষরে অক্ষরে তোমরা এই দুনিয়াতেও পাও, আখিরাতে যেন এই কাজের বিনিময়ে তোমাদের নাজাতের ব্যবস্থা হয়, সেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।